নমস্কার। আবারও একটি দারুণ স্বাদের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি বাঙালির একেবারে প্রিয় এবং ট্র্যাডিশনাল রেসিপি লাউ চিংড়ি। আমি লাউ নিয়ে নিয়েছি। লাউটা মিডিয়াম সাইজের, খুব বড় নয়, একেবারে কচি সুন্দর লাউ। আর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি কেটে পরিষ্কার করে বেছে টেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। যারা প্রথম ভিজিট করছেন আমার চ্যানেল, তাদের কাছে বলি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর ভিডিও দেখা শেষ হলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। পুরনো বন্ধুরা যারা আছেন প্লিজ একটি লাইক করে ভিডিও দেখবেন। আমি কিন্তু সবার ভিডিওতে একটি লাইক দিই। লাইক না দিয়ে আমি কখনোই ভিডিও দেখি না। ইন জেনারেল সকলের ভিডিওতেই আমি লাইক দিই। এবার লাউ আমি অর্ধেক করে নিয়েছিলাম একটা ছুরি দিয়ে, দেখুন। এবার কেটে নেব। আমি কিন্তু খোসাগুলোকে বটি দিয়ে ছাড়িয়ে নেব, আর তারপরেই ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব লাউ। টুকরো করে অথবা কুচিয়ে যে কোনো উপায়ে কিন্তু এই রান্নাটি করা যায়। আমি বটি দিয়ে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি টুকরো টুকরো করে কেটে নেব লাউ। লাউ কাটা একেবারেই সহজ, আমরা প্রত্যেকেই জানি লাউ কাটতে, তবুও একটু দেখিয়ে দিলাম। বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা নতুন রাঁধুনি, যাদের নতুন বিয়ে হয়েছে বা প্রথম সংসার করছেন, তাদের জন্য কিন্তু এই ধরনের রেসিপিগুলো ভীষণ উপকার দেবে। কারণ অনেকেই হয়তো পড়াশোনা চাকরি বাকরির ব্যস্ততায় রান্না শেখা হয়ে ওঠেনি, তারা কিন্তু এই রেসিপিগুলো ফলো করলে সত্যি উপকার পাবেন। আর শম্পার রান্নাঘর এই চ্যানেলটিতে কিন্তু পারফেক্ট বাঙালি রান্নার রেসিপিগুলো আপনারা পাবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। লাউ কাটা হয়ে গেছে, দেখুন। আমি এরকম ছোট ছোট করে কিউব আকারে কেটে নিয়েছি। কয়েকটি কাঁচা লঙ্কা নিলাম। লাউ কিন্তু অতিরিক্ত ঝাল ভালো লাগে না, তাই ঝাল যে যার স্বাদ মতো দেবেন। কিন্তু আমি 3-4টে কাঁচা লঙ্কা একটু হালকা করে কুচিয়ে নিচ্ছি। আপনারা চিড়েও দিতে পারেন, আর যদি ঝাল লঙ্কা খেতে চান তো লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। একটা টমেটো কেটে নিচ্ছি রাফলি। টমেটো না দিলেও হয়, কিন্তু তবুও দিচ্ছি। আমি এই রান্নাটিতে কিন্তু কোনো পেঁয়াজের ব্যবহার বা রসুনের ব্যবহার করছি না। একেবারে হালকা পাতলাভাবে এই রান্নাটি করছি। গরমের জন্য এই রান্নাটি কিন্তু একদম পারফেক্ট। একেবারে হালকা পাতলা এই লাউ চিংড়ি, খেতে অসাধারণ স্বাদ। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগবে। আমি কড়াই বসিয়ে দিলাম গ্যাসের ওভেনে, দিয়ে তেল দিয়ে দিলাম সামান্য। প্রথমে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি ফলো করুন কিভাবে রান্না করা হচ্ছে। লাউ চিংড়ি অনেকেই অনেক রকমভাবে করে থাকেন। চিংড়ি মাছগুলো গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম, হালকা ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব কড়া করে ভাজতে নেই, তাহলে খেতে ভালো লাগে না, সফটনেস নষ্ট হয়ে যায়। চিংড়ি মাছে একটু লেবুর রস মাখিয়ে রাখলে অথবা 1 চামচ ভিনিগার মাখিয়ে রাখলে চিংড়ি মাছ কিন্তু খুব নরম থাকে, খেতে ভালো লাগে। এবার তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ঠিক এই রকমভাবে ভেজে নেবেন, লাল হলেই, অতিরিক্ত ভাজার দরকার নেই। আমি অনেককেই দেখেছি এই না ভেজেই মাছ রান্নার মধ্যে দিয়ে দেন, তবে সেটা আমরা কখনো খেয়ে দেখিনি। না ভেজেই রান্নার মধ্যে দিয়ে দেওয়া। আর একটু তেল দিয়ে দিলাম, 1 চামচ বলতে 1 চামচই। আমি এখানে মোট 2 চামচের মতন তেল ব্যবহার করলাম। 1 চামচ চিংড়ি মাছ ভাজতে, আর 1 চামচ রান্নার জন্য। এর থেকে বেশি তেলের কিন্তু লাউ রান্নাতে কোনো প্রয়োজন নেই। লাউ কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা ফোড়ন, আর একটা তেজপাতা ছিঁড়ে।
দিয়ে দিলাম। এই সময় গরম পড়তে শুরু করেছে। লাউ খাওয়া ভীষণ উপকার। লাউয়ে থাকে প্রচুর পরিমাণে মিনারেলস। লাউ খেলে হার্ট অ্যাটাক রোধ হয়, ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে। এছাড়া থাকে প্রচুর পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্কের মতো নানান রকম খনিজ উপাদান। দিয়ে দিলাম টমেটো, আর দিয়ে দিলাম ওই কুচিয়ে রাখা 2 কাঁচা লঙ্কা। লাউয়ে ঝাল একদম ভালো লাগে না বলেই অল্প করে লঙ্কা দেওয়া। দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো। এই হলো এর মশলা। আর দেব একটুখানি আদা বাটা। মশলা মিশিয়ে নিচ্ছি। টমেটো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো, হাফ চামচেরও কম। 1 চামচ আদা বাটা দিলাম, সবই চা চামচের মাপে, কিন্তু জিরে ধনে গুঁড়ো চা চামচেরও হাফ চামচ করে দিয়েছি। একটুখানি জল দিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে মশলাটা একটু কষিয়ে নেব টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত। অনেকটাই নরম হয়ে গেছে টমেটো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। প্রত্যেক বাঙালি আমরা লাউ চিংড়ি খেতে কিন্তু ভীষণ পছন্দ করি। এই লাউ চিংড়ি হলে বাড়িতে আর কারোর কিছু লাগে না। গরম গরম ভাতের সঙ্গে অথবা রুটি দিয়েও কিন্তু এই রেসিপিটি খাওয়া যায়। এবার লাউগুলো দিয়ে দিলাম, কেটে রাখা লাউগুলো। আপনারা ইচ্ছে করলে লাউগুলো কিন্তু একটু সেদ্ধ করেও নিতে পারেন, তবে সেদ্ধ করার পর যে স্টকটা থাকবে সেটা কিন্তু দিয়ে দিতে হবে, নালে কিন্তু সেই লাউ খাওয়ার কোনো উপকারিতা নেই। লাউয়ের জল যদি ফেলে দেওয়া যায় তাহলে সেই লাউ খাওয়ার কোনো উপকারিতাই থাকে না, কারণ লাউয়ের যে জলটা তার মধ্যেই সব কিছু পুষ্টিগুণ থাকে। নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মশলা আর লাউ একসঙ্গে। লাউয়ের থেকে কিন্তু অলরেডি জল বেরিয়ে যায়, কারণ যেহেতু নুন দেওয়া রয়েছে। দেখুন অনেকটাই জল কিন্তু বেরিয়ে আসছে। খুব একটা জল দেওয়ার প্রয়োজন নেই লাউয়ের মধ্যে। উঁচিয়ে নিলে তো জল দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। সামান্য একটু জল এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে দিলাম ঢেকে। মিনিট 5 পর দেখব লাউগুলো সেদ্ধ হয়েছে কিনা। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখছি লাউ কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। অনেকটা মানে সেদ্ধই হয়ে গেছে। আর পরিমাণেও দেখুন কতটা কমে গেছে, একেবারেই কমে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো, দিয়ে আবারও কিন্তু একটু ঢেকে দেব। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লো হিটে রাখবো, যাতে লো হিটে রেখে আরও 3-4 মিনিট মতন আমি রান্না করে নেব। একটুখানি চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। এখানে 1 চামচ চিনি রয়েছে। নাড়াচাড়া করে আবারও একটা ঢাকনা দিয়ে দেব। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে। লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশান আপনারই কাছে পৌঁছায়। ঢাকা দিয়ে 5 মিনিট মতন আবারও রেখে দিলাম। এবার কিন্তু রান্নাটি একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে রান্না, গন্ধ দুর্দান্ত। চিংড়ি মাছ দিয়ে যা কিছুই রান্না করা যাক না কেন, খেতে হয় অসাধারণ, আর গন্ধেই কিন্তু অর্ধেক খাওয়া হয়ে যায়। একটুখানি গরম মশলা দিলাম, যেহেতু আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি তাই একটু গরম মশলা দিলাম। চিংড়ি মাছের গন্ধই কিন্তু ভালো লাগে, তার সঙ্গে পেঁয়াজ রসুন আদা একগাদা কিছু ভালো লাগে না। দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। এবার ঢাকনা দিয়ে ঢেকে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে দেখুন তো কতটা সুন্দর লোভনীয় হয়েছে এই লাউ চিংড়ি। গরম ভাতের সঙ্গে কেমন জমে যাবে। এবারে একটি সার্ভিং বোল নিয়েছি, এর মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, হালকা অথচ সুস্বাদু। কালারটা দেখুন
কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখুন। গরম গরম ভাত আর এইরকম লাউ চিংড়ি দুপুরবেলা জাস্ট জমে যাবে। এর থেকে সুস্বাদু খাবার মনে হয় বাঙালিদের আর কিছুই হয় না। লাউ চিংড়ি, এঁচোড় চিংড়ি, এই ধরনের রেসিপিগুলো বাঙালিদের একেবারে ট্র্যাডিশনাল। মান্ধাতার আমল থেকেই এই রান্নাগুলো হয়ে আসছে। দেখুন কত সুন্দর হয়েছে এই লাউ চিংড়ি। আপনারাও বাড়িতে এইভাবে একবার লাউ চিংড়ি রান্না করে খেয়ে দেখুন, দেখবেন প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর হ্যাঁ, বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। আপনারাও এইভাবে লাউ চিংড়ি রান্না করুন আর জমিয়ে খান। এই সময়, গরমের সময় এই লাউ চিংড়ি বা লাউয়ের যে কোনো রেসিপি কিন্তু খেতেও অসাধারণ লাগে, শরীরও ভালো থাকে, খেতেও ভালো লাগে। রোদ্দুরের তাপের মধ্যে অন্য কিছু কিন্তু খেতে ভালো লাগে না। আপনারা সকলে ভালো থাকবেন। দেখা হবে আবার পরের অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।